গুড মর্নিং বন্ধুরা, আপনারা ভিডিও অন্য সময় দেখতে পারেন, কিন্তু এই কাজটা শুরু হয়েছিল মর্নিংয়ে। তো এটা হচ্ছে তুফান পল্লবী চ্যানেল, যেটা আপনারা আগেও দেখেছেন। আর এই হচ্ছে আমাদের ঘর, একটি মাত্র ঘর, তাই নিজেরা চেষ্টা করি নিজেদের মতো ভালোভাবে রাখার। আর ঘরের সামনে আমাদের আছে একটা বড় ডাইনিং। তো হঠাৎ করে ভাবছেন খাটটা কেন খোলা হচ্ছে। ঘরটা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন ঘরটার কি হচ্ছে, একটু রিনোভেশন হচ্ছে ঘরটা। আর এই রিনোভেশনের একটা ফার্স্ট পার্ট হলো খাট, মানে এই যে কাঠের জিনিস আছে এগুলো একবার সেকেন্ড টাইম পালিশ হবে। আমাদের বিয়ের সময় সমস্ত জিনিসপত্র ভীষণ তাড়াহুড়োতে হয়েছে, আর এটা ছিল আমাদের খুব পছন্দের একটা কাজ। মানে খাটটা আমরা ডিজাইন যেমন দিয়েছিলাম ঠিক তেমনই বানিয়ে দিয়েছে, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে কেন জানি না মনে হচ্ছে পালিশটা একটু কম আছে। আর এই দেখুন তুফানও কিন্তু সমান তালে কাজ করে যাচ্ছে খাটটা খোলার কাজ। তো সেই অনুযায়ী আমাদের মনে হয়েছে আরেকবার যদি এটাকে পালিশ করানো যায়। আর তাছাড়াও হোয়াটসঅ্যাপ থেকে আমি একটি ছবি কালেক্ট করেছিলাম, যেটা সেম ডিজাইনের ওপর পালিশের একটা অন্যরকম করা আছে, একটু গোল্ডেন টাচের। তো সেটা দেখার পর আরও বেশি মনে হয়েছিল অনেক দিন, কিন্তু কোনোভাবে কাজটা হয়ে উঠছিল না। প্রত্যেকটা কাজ করার জন্য কিন্তু একটা ছুতো দরকার, আর সেই ছুতোটাই আমরা পেয়ে গেছি অন্য একটি কাজের মাধ্যমে। আর এই দেখুন খাটটা হচ্ছে লুক। তো খাটটা বার করার পর ঘরে শুধু আছে আলমারি আর স্টাডি টেবিলটা। আর দেখুন খাটের তলায় কতটা নোংরা। এই ঘরের মেঝেটাও কিন্তু রং করা হবে, আর তার জন্য সমস্ত জিনিসপত্র আমাদের বার করতেই হতো। তাই একবার সেকেন্ড টাইম পালিশের চিন্তাভাবনা আমাদের এলো। এই স্টাডি টেবিলটাও কিন্তু পালিশে যাবে। তো এরপরে যে ঘরটা ফাঁকা হয়ে যাওয়ার পরে দেখুন সুন্দর আমরা বিছানা করে শুয়েছিলাম সেই কটা দিন। মার্চের শুরু থেকে কাজ শুরু হয়েছিল, তো মোটামুটি মার্চের মিডল টাইম পর্যন্ত লেগে গেছে সব কিছু শেষ হতে। আর এই দেখুন আমাদের ডাইনিংটার অবস্থা, মানে ঘরের সমস্ত জিনিসপত্র ডাইনিংয়ে আসার ফলে ডাইনিংটা পুরো হ্যাপাজার্ড হয়ে গেছে। এ টু জেড ডাইনিং, আলমারিটাও বার করা হয়ে গেছে। এবার দেখুন ঘরটা টোটালি ফাঁকা। তো সবার প্রথম রঙের কাজ শুরু হয়েছে। গ্রিলগুলো, জানলা দরজা গ্রিল, এগুলোর রং। গ্রিলগুলো আমাদের যে রং ছিল সেটা ছিল বিয়ের সময়, মানে আজ থেকে 7 বছর আগে। তো তার মাঝখানে আর কোনোবার রং করানো হয়নি, তাই সেকেন্ড টাইম রং হচ্ছে। আর মেন কাজের উৎস ছিল এটা আমাদের কিচেনের ছোট্ট একটু জায়গা, ওপরে একটা সেকেন্ড কিচেন আছে আমাদের, তার নিচটা এরকম খোলা ছিল। তো এটাকে আমার অল্প খরচে একটু কভার করার দরকার ছিল। আর এই দেখুন কভার করার পরে এই টাইপের জিনিসটা এসছে। তো এটা ছিল সমস্ত কাজের উৎস। প্রত্যেকটা কাজের একটা করে উৎস থাকে, এই হচ্ছে সেই কাজ। ঘষা হয়ে গেল, দিয়ে আবার গালা করে আবার ঘষতে হবে, তাই তো? আচ্ছা, দিয়ে তারপরে এটা মিটবে। আচ্ছা বলি, এবার সবে যে এইগুলো কি কালো করা আছে, কি আছে, কি ছিল দেখাচ্ছি। এইটা ঠিক বুঝতে পারছি না তো। তো এদিকে জিনিসপত্র পালিশে গেছে, আর ঘরে দেখুন ঘষাঘষির পর জানলা দরজার রং শুরু হয়ে গেছে। তো এখানেও একটু নাক গলাচ্ছি। অ্যাকচুয়াল মিস্ত্রিরা যখন কাজ করে তখন আমাদের যা যা ইচ্ছে আছে বা যেগুলো যা খুঁত মনে হচ্ছে সেগুলো বলে দেওয়াই ভালো, তাতে করে কাজটাও ক্লিয়ার হয় এবং পরেও আর কোনো আফসোস থাকে না। জানলা দরজার কাজ হওয়ার পরে মেঝের কাজ শুরু হবে, আর ততদিনে পালিশটাও কমপ্লিট হয়ে যাবে। তো এত সব কিছু কাজ একসাথে হয়ে গিয়ে খুব হ্যাপাজার্ড লাগছে। আর এই দেখুন গ্রিল, প্রথমে একদম মানে স্টার্টিংয়ে যে সিলভার কালার টাইপের থাকে সেই কালারটা ছিল, এটাকে আমরা ফ্রেঞ্চ ব্লু এখন দিচ্ছি। আর মিডিলের 4 চৌকোটা বরফিটা গোল্ডেন কালার দেওয়া হচ্ছে। তো আবার চলে এসছি আমরা পালিশের এখানে। সকালের হালকা রোদ্রে দিতে হবে, আচ্ছা। আর এখানটা একটু এক জায়গায় বসা মতো ছিল, ওটা ঠিক করে দিয়েছো? হ্যাঁ। আর এটা কি দিয়েছো গো সাদা মতোটা? এটা ঘষা চলছে তো। ওটা ঘষা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আর ওটাই কি একটা পালিশ মেরেছো নাকি কিছু একটা? এটা তো আছে, তোমার সিলার চাপানো আছে তো। আচ্ছা, চকচক করছে এজন্যই বলছি। সিলারটা কথা হচ্ছে। ঠিক আছে। এই হচ্ছে মেঝের প্রথম অবস্থা প্রাইমার মারার পরে। অ্যাকচুয়াল আমাদের বিয়ের সময় ফ্লোর টাইলস করার কথা ছিল, তো সেই সময় আমি একটু বেঁকে বসেছিলাম, তাড়াহুড়ো ছিল, অনেক বেশি খরচাও হয়ে যাচ্ছিল, যে থাক যেমন মেঝে আছে তেমনই থাক। আর ফ্লোর টাইলস বা মার্বেল করলে প্রচণ্ড পা ফাটে এই ভেবে তখন আর করায়নি। ওই ভবিষ্যতে হবে বলে কোনো একটা কাজ পড়ে থাকে সেরকমই অবস্থা। এই দেখুন 1 কোট রং হওয়ার পরে। তো বর্তমানে মেঝেটা বড্ড বাজে দেখতে লাগায়, তো ভেবেছিলাম মেঝেটা একটু রং করিয়ে নিই। এখনও সব জিনিস বার করা হয়েছে, চাইলে এখনও টাইলস করা যেত, কিন্তু এখন আর এতটা খরচা করতে মন চাইলো না। তাই একবার এই টেরাকোটা রং দিয়ে রং করে নেওয়াই হচ্ছে।
যাই হোক, কিছুটা নতুনত্ব লাগবে। তো এটা বহুদিন যাবতই ভাবছিলাম করাবো, সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না। তো এখন এক কাজে সব কাজ হয়ে গেছে। তা আমাদের মেঝেটা এক কোট রং হয়ে গেছে। এবার একটু নতুন ভাবনা চিন্তা, যখন সব ফাঁকাই আছে তো মনে হলো এই দেয়ালটা আমাদের ফাঁকা যাচ্ছে, এই দেয়ালটা একটু স্টেনসিল করা যাক। এই দেখুন, স্টেনসিল করার জন্য আমি একটি অনলাইন থেকে স্টেনসিল সিট নিয়ে নিয়েছি। আর এই যে এভাবে ছকছক আমরা দুজনে মিলে করে নিয়েছি। তো ভেবেছিলাম এই স্টেনসিল করাটা টোটালটা ভিডিওর মাধ্যমে দেখাবো, তো সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। তাই দুজনা মিলে হাতে হাত লাগিয়ে স্টেনসিল করে নিয়েছি। এই দেখুন, এই একটা আপনাদেরকে দেখায়। তো নিজেদের প্রথমবার কাজ আমাদের মনে হয়েছে আমরা যথেষ্ট ভালো করেছি। এক্সপার্ট হাতের মতো হয়তো হবে না, রোলারের সাহায্যে গোল্ডেন কালার দিয়ে এইভাবে স্টেনসিল শিটটা আটকে নিয়ে সুন্দরভাবে করে নিয়েছি। তো একটু বেশি রং হলে স্টেনসিল শিটের ভিতর দিয়ে গড়িয়ে আসছিল বলে আমরা রোলারের সাহায্যে অল্প রং দিয়ে করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে এখন বর্তমানে বুঝতে পারি যেহেতু এক্সপার্ট হাতের কাজ না, তো কোথাও হালকা একটুখানি সেট রয়েছে। তো ঠিক আছে, ইটস ওকে, নিজেদের ঘর নিজেদের মতো করে নিজেরা করতে পেরেছি, এটাই যথেষ্ট আমাদের কাছে। তো এই স্টেনসিলটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি নিজে করব, তো আমরা দুজনা মিলে এটা করেছি, বেশ মজার লেগেছে। এই স্টেনসিলটা তুলে দিচ্ছে একটুখানি দেখুন। এই একটি ভিডিওই করা সম্ভব হয়েছে, কারণ প্রচুর কাজের চাপ থাকলে তখন আর ভিডিও করার কথা মাথায় থাকে না। এই হচ্ছে একটা ডিজাইন। এইভাবে আমরা গোটা দেয়ালটা ভরিয়ে দিয়েছি এবং যথেষ্ট ভালো লাগছে দেখতে। একদম দক্ষ কর্মচারীর মতো আমরা মাত্র 3 ঘন্টা সময়ের মধ্যে টোটাল স্টেনসিলটা করে ফেলেছি। আর দেখুন, খুব সুন্দর লুকটা লাগছে না? আগে যে কালারটা ছিল, কালারের ওপর যে গোল্ডেনটা পড়েছে, একটা রয়্যাল ফিল দিচ্ছে না? আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর নিজেদের হাতে নিজেদের ঘরের এক একটা ছোট পার্ট কাজ করা, আর সুইচ বোর্ড ছিল, এদিকে কানেকশান ছিল, তো সব কিছুর মাঝখান দিয়ে কাজটা করা বেশ টাফ ছিল, কিন্তু বেশ ভালোভাবে আমরা করেছি। সেকেন্ড কোটও রং হয়ে গেছে, দেখুন রংটা এবার খুব ভালো বসেছে, আর ঘরের লুকটাও চেঞ্জ হয়েছে। এবার ফার্নিচার আসার পালা। তো আমাদের ফার্নিচার এসে গেছে সকালে, তার মাঝখানে আমি স্কুল গেছি, স্কুল থেকে ফিরে এসে দুজনে মিলে টোটাল সেট করার পরে রাত হয়ে গেছিলো। তো তখনই মনে হলো ভিডিওটা একটু করি। আর দেখুন খাটটা কত সুন্দর দেখতে লাগছে না? আমি হোয়াটসঅ্যাপের একটি ছবি দিয়েছিলাম, তো সেই অনুযায়ী একটু গোল্ডেন এসে আর পিউ পালিশ হয়েছে। আগের বার ছিল গালা পালিশ, এবারে পিউ পালিশ হয়েছে। তো আমার তো যথেষ্ট সুন্দর লাগছে দেখতে, সবাই বেশ বলেছে সুন্দর হয়েছে। তো খাট যখন নতুন হয়ে গেছে, এবার একটা বিছানার চাদরও নতুন করে পাততে হবে। এই দেখুন, খুব সুন্দর করে একটা নতুন বিছানার চাদর পেতে নিয়েছি একদম। আজকে রাত্রের ঘুমটা কিন্তু সেই একদম বিয়ে 7 বছর পরে খুব শান্তিতে হবে। নিজেদের ঘর যত্ন করে নতুন রিনোভেশন হওয়ার পরে এবার টোটাল ঘরের লুকটা একটু আপনাদেরকে দেখাই। একদম দরজা দিয়ে ঢোকার মুখ, এন্ট্রান্স, ঘরটা আপনারা দেখতে থাকুন। বাচ্চা তখন দুপুর 2:45। তো সেই সময় আমি স্নান টান করে ফেলেছি। তারপর টোটাল রুম ট্যুর ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। তুফানের তো তখন স্নানও হয়নি। তো সব কিছু গোছানো বাগানোর পর ঘর থেকে জিনিস বার করা যেমন সহজ, ঢোকানো আরও বেশি কষ্টকর। সব কিছু ঠিক প্রপারভাবে গুছিয়ে রাখা বেশ কষ্টকর। এই কদিন আমাদের অনেক কষ্ট গেছে।
যাই হোক, সব কিছুর পরে ঘরটা যখন নতুন করে সেট হয় দেখেও শান্তি লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ঘরটা আমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো নিজেদের ঘর বেশ নতুন করে ভালো লাগছে, খাটের ডিরেকশানও একটু চেঞ্জ হয়েছে এবং প্রত্যেকটা ফার্নিচারের ডিরেকশান একটু একটু করে চেঞ্জ হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, টাটা।